দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। তিনি নির্বাসনের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তাকে উদ্দেশ্য করে তসলিমা মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ তার ফেসবুকে লিখেছেন, কেমন বুঝছেন মাননীয়া? নির্বাসিত জীবন কেমন বোধ হচ্ছে? এই তো শুরু। আমার মতো নিগৃহীত হন আরও ৩০ বছর, তারপর যদি আমার বেদনা বোঝার ক্ষমতা আপনার হয়। আমার আত্মীয় স্বজন এক এক করে মারা গেল, কারো পাশে থাকার জন্য আমাকে দেশে যেতে দেননি, দম্ভ দেখিয়েছেন যেন আপনার বাবাই বাবা, আপনার স্বজনই স্বজন, আর কারো বাবা আর কারো স্বজনের কোনো মূল্য নেই। তিনি আরও লিখেছেন, শুনেছি হাসিনা দিল্লিতে তার মেয়ের বাড়িতে থাকছেন, পার্কেও নাকি ঘুরছেন। আমিও তো মাঝে মাঝে পার্কে যাই, যদি কোনোদিন দেখা হয়ে যায় তার সঙ্গে। বাংলাদেশে ২-৩ বার তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি যে কোনোদিন আমার বিরাট বড় শত্রু হয়ে উঠবেন, আমাকে দেশে ফিরতে দেবেন না, আমার বই ব্যান করবেন, এ তো কল্পনাও করিনি। শেখ হাসিনা বন্ধু চিনতে বেজায় ভুল করেছেন, ভালো মানুষদের উপেক্ষা করেছেন এবং বদলোকদের পুষেছেন। উল্লেখ করে তসলিমা লিখেছেন, নিজেকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলেন ম্যাডাম। আপনার অনেক কাছের লোক, অনেক স্তাবক কিন্তু আপনাকে এখন গালি দিচ্ছে। আর আপনি মোল্লা তোষণের রাজনীতি করে যেসব মৌলবাদী পয়দা করেছিলেন, যারা উগ্রবাদী সন্ত্রাসী হয়ে আপনাকে তাড়ালো, তাদের বিরুদ্ধে কিন্তু আপনার শত্রু আমি লড়ছি। তারা আপনাকে ঘৃণা করে বলে নয়, আমি লড়ছি দেশটাকে তারা ঘৃণা করে বলে, দেশটার সর্বনাশ তারা করছে বলে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তসলিমা লিখেছেন, আপনি তো দেশকে বা দেশের মানুষকে কখনো ভালোবাসেননি। ভালোবেসেছিলেন শুধু নিজেকে আর নিজের আত্মীয় স্বজনকে, আর আশকারা দিয়ে স্তাবকদের অমানুষ বানিয়েছিলেন।